এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। আজ আমি রান্না করব চিংড়ি মাছের একটা অসাধারণ রেসিপি। যারা আমার মতন চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসেন তাদের জন্য আজকের রেসিপিটা কিন্তু দারুণ হতে চলেছে। এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। প্রথমে চিংড়ি মাছগুলোকে আমরা ভালো করে খোলাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে একটা পাত্রে রেখে তার মধ্যে নুন, হলুদ এবং অল্প একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর কড়াইয়ের মধ্যে আমরা অল্প একটু সর্ষের তেল দেব। এই ম্যারিনেশনটা কিন্তু খুব একটা বেশি সময় ধরে করে রাখতে হবে না, জাস্ট কড়াইয়ে দেওয়ার কিছুক্ষণ আগে অবধি এই ম্যারিনেশনটা করে রাখলেই কিন্তু হয়ে যাবে। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে আমরা প্রথমে চিংড়ি মাছগুলো, ম্যারিনেটেড চিংড়ি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। এই সময় কিন্তু আমি ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো করে নিয়েছিলাম, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে অনেকটা চুইংগামের মতন হয়ে যেতে পারে। তাই একদম অল্প করে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে ভাতের সাথে খেতে। একবার এই রেসিপিটা বাড়িতে করে দেখবেন, দারুণ লাগবে খেতে। আমরা তো চিংড়ি মাছের অনেক রকম প্রিপারেশনে খেয়েছি, এরকম প্রিপারেশন একটিবার বানিয়ে দেখবেন ঝটপট করে উঠে যাবে আপনার ভাতটা। এবার ভালো করে আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। আপনারা যদি মনে করেন এটা গলদা চিংড়ি দিয়ে করবেন সেটাও করতে পারেন। আমি এখানে এই চিংড়ি পেয়েছি তাই এই চিংড়িগুলো ভেজে একটা পাত্রে তুলে রেখে দিলাম। আর আমরা দু রকমের পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি এখানে 1.5 খানা মতন পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে এরকম করে কেটে নিয়ে এর মধ্যে নারকেল দিয়ে একটা পেস্ট করে নিলাম। আমাদের এই পেস্টটা রেডি হয়ে গেছে, প্রথম পেস্ট। দ্বিতীয় পেস্ট হলো অল্প একটু আদা, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণ রসুন কুচি এবং শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে ভালো করে রেখে দিলাম মিক্সিং জারে। এবার কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে অল্প একটু মাস্টার্ড অয়েল দিলাম। তারপরে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা এবং এলাচ আর দারচিনি। এই সমস্ত জিনিসগুলোকে একটু তেলের সাথে এপাশ ওপাশ করে নাড়িয়ে দিয়ে এটা যখন একটু চড়বড় করে আসবে আর ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে আমরা পেঁয়াজ আর নারকেলের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ আর নারকেলের পেস্টটা দিয়ে দেব। তারপরে এর মধ্যে দেব যে আদা, লঙ্কা এবং রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। এবার সমস্ত কিছুকে ভালো করে একসাথে করে এইগুলো আমরা কষাতে থাকবো। এইগুলো কষানোর সময় কিন্তু ফ্লেমটা আমি একদম লো করে রেখেছিলাম। এবার অল্প একটু দই ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু দই দিয়েছি তাই আমি একটু বেশি করে নাড়তে থাকলাম। এবার ফ্লেমটাকেও কিন্তু লো করে রেখেছি। তারপরে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর একদম সামান্য নুন আর চিনি। নুনটা আপনাদের স্বাদ মতো, আপনারা যেরকম নুন খেতে পারবেন সেরকম দেবেন, আর ঝালটাও আপনাদের স্বাদ মতো। এবার সমস্ত জিনিসগুলোকে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। দেখুন টেক্সচারটা কি দারুণ লাগছে না? এবার এটাকে আমরা ভালো করে কষতে দেব। আমরা ততক্ষণই কষবো যতক্ষণ থেকে এর মধ্যে থেকে হালকা একটা তেল বেরিয়ে না আসে। এইটা কষতে কষতে আমরা কিন্তু একটা সময় আমরা মিডিয়াম থেকে একটু হাইতে ফ্লেম করব, আবার কখনো মিডিয়ামে ফ্লেম করব। কিন্তু এই প্রক্রিয়াটা করার সময় কিন্তু আমরা কখনোই একদম লো করে দেব না। এবার ভালো করে জিনিসটা যখন কষা কষা হয়ে যাবে তখন এর উপরে দিয়ে দিলাম অল্প একটু টমেটো। আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছি। 2টো ছোট ছোট টমেটো কুচি কুচি কেটে নিয়ে দিয়ে দিলাম। ঠিক এইরকম একটা সময়ে এসে আমরা কিন্তু টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দেব, কারণ যাতে টমেটোগুলোও সিদ্ধ হয়ে যায় এবং সমস্ত জিনিসগুলোর সাথে ভালো করে মিশে যায়।
টমেটোগুলো যখন মিশে যাবে তখন কিন্তু এটার কালারটা খুব সুন্দর একটা হয়ে আসবে। এবার ভালো করে জিনিসটাকে আমরা যখন এইরকম একটা পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে কিন্তু আর পরপর জিনিসগুলোকে দিতে হবে। এটা কিন্তু আমাদের তেল ছেড়ে দিয়েছে, তাই ভাজা যে চিংড়ি মাছগুলো আছে সেই চিংড়ি মাছগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে এবার আমি ভালো করে নাড়তে থাকবো। চিংড়ি মাছগুলো দিয়ে ভাজার সময় কিন্তু আমরা এর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, তাই খুব একটা বেশি নুন কিন্তু এই রান্নায় ব্যবহার করবেন না, তাহলে নুনের পরিমাণটা বাজে হয়ে গিয়ে আপনাদের রান্নাটাও খেতে বাজে হয়ে যেতে পারে। এবার সমস্ত জিনিসগুলোর সাথে আবার একটু ভালো করে কষাতে থাকবো। যখন খুব সুন্দর একটা গ্রেভির আকারে হয়ে আসবে তখন আমরা এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দেব। জলটা কিন্তু খুব একটা বেশি পরিমাণে দেবেন না, এটা কিন্তু একটু গামাখা গামাখা খেতে হবে। এটা গামাখা গামাখা খেতে হলেই কিন্তু ভীষণ ভালো লাগবে। জলটা দিয়ে এবার একদম লো ফ্লেম করে দিয়ে এটাকে আমরা ফুটতে দেব। তারপরে অন্য একটি বার্নারে আমি একটা তরকা পাত্রের মধ্যে অল্প একটু মাস্টার্ড অয়েল দিলাম। এই মাস্টার্ড অয়েলটার পরে এর মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কিছু, আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমরা কিন্তু এর মধ্যে লালচে লালচে করে একটু ভাজতে থাকবো, অনেকটা বেরেস্তা টাইপ কিন্তু ভাজবো। এরকম লালচে লালচে করে আমরা কিন্তু ফ্লেমটাকে একদম কমিয়ে ভাজতে থাকবো। তবে হ্যাঁ, এই এতটা অয়েল কিন্তু আমাদের লাগবে না। আমরা কিন্তু এই অয়েলটা থেকে ছেঁকে পেঁয়াজগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার ভালো করে জিনিসগুলোকে আমরা দেখতে পাচ্ছি চিংড়ি মাছটা কিন্তু গ্রেভি গ্রেভি হয়ে এসছে, তার মানে আমাদের রান্নাটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমরা যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম বেরেস্তার মতন করে সেই পেঁয়াজটা ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দেব কয়েকটা, আমি এখানে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এবার সমস্ত জিনিসগুলোকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের এরকম একটা অসাধারণ রেসিপি। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধু হয়ে আমার পাশে একটু থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে পরবর্তী দিনে নতুন একটা রেসিপি নিয়ে। এই নতুন রেসিপিগুলোকে দেখার জন্য আমার পাশে থাকবেন বন্ধু হয়ে।